মেক্সিকো, যার ঠিক উত্তরে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটি এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ও মোড়ল দেশ। এরপর কানাডা, যেটি এই পৃথিবীর বেশ ভদ্র ও নম্র মানুষের একটি শান্তিপূর্ণ দেশ। অথচ একই মহাদেশের অংশ হয়েও মেক্সিকো না হতে পেরেছে প্রভাবশালী আর না হতে পেরেছে ততটা শান্তিপূর্ণ। কিন্তু কেন? দেশের এই সংকটের কারণ তাদের সম্পদের অভাব বিষয়টি এমন নয়, এখানে যথেষ্ট পরিমাণ সম্পদও রয়েছে। দেখা যাচ্ছে মেক্সিকোর ভৌগোলিক অবস্থান ও সম্পদের পরিমাণ দুটোই ঠিক আছে। তাহলে ঠিক কিসের অভাব তাদের? কেন তারা উপরে উঠতে পারল না? পাশাপাশি চলুন জেনে আসি মেক্সিকো কেমন দেশ, এখানকার সমাজ ও মানুষ কেমন, মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকোর সাথে কি অমানবিক আচরণ করেছিল, বাংলাদেশিদের কাছে কেন এই দেশটি স্বপ্নের দেশ নয়, আজ থেকে প্রায় 650 কোটি বছর আগে এই দেশটিতে কি পড়েছিল যে পুরো পৃথিবী বদলে গিয়েছিল। মেক্সিকো উত্তর আমেরিকার দক্ষিণ অংশে অবস্থিত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এর উত্তরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ পূর্বে গুয়েতেমালা ও বেলিজ অবস্থিত। পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং পূর্বে মেক্সিকো উপসাগরের বিশাল জলরাশি এই দেশটিকে ঘিরে রেখেছে। এই দেশটির উপকূলরেখার দৈর্ঘ্য প্রায় ৯,৩৩০ কিলোমিটার, যা অনেকটা লম্বা। মেক্সিকোর ক্ষেত্রফল ১৯,৭২,৫৫০ বর্গ কিলোমিটার, যা ১৩টি বাংলাদেশের চেয়েও বড়, অর্থাৎ দেশটি অনেকটাই বড়। ক্ষেত্রফলের বিচারে এটি এই পৃথিবীর ১১তম বৃহত্তম দেশ। সর্বশেষ অনুমান অনুযায়ী এই দেশটিতে জনসংখ্যা প্রায় ১৩,২৫,৫৯,৪২৮ জন, অর্থাৎ এই দেশটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৬৭ জন মানুষ বসবাস করে। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি হল বিশ্বের অন্যতম প্রাচীন এবং জনবহুল মহানগরী, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,২৪০ মিটার উচ্চতায় অবস্থিত। এটি প্রাচীন আজটেক সাম্রাজ্যের রাজধানী তেনোস্তিলানের ধ্বংসাবশেষের ওপর গড়ে তোলা হয়েছে। এই জায়গাটি ইতিহাস প্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত জোকালো চত্বরটি বিশ্বের অন্যতম বড় পাবলিক স্কয়ার, যার চারপাশে ঐতিহাসিক ক্যাথেড্রাল ও সরকারি প্রাসাদ দেখতে পাওয়া যায়। শহরটি তার সমৃদ্ধ জাদুঘর, বিশেষ করে ফ্রিদা কাহলোর বাড়ি এবং অ্যানথ্রোপোলজি মিউজিয়ামের জন্য বিখ্যাত। আধুনিক আকাশচুম্বী দালান ও উপনিবেশিক আমলের রঙিন স্থাপত্য এক অনন্য মিশেল এখানে দেখতে পাওয়া যায়। এছাড়া এখানকার স্ট্রিট ফুড সংস্কৃতি এতই সমৃদ্ধ যে একে বিশ্বের অন্যতম ফুড ক্যাপিটালও বলা হয়। তবে অত্যাধিক ট্রাফিক জ্যাম এবং মাঝে মাঝে ভূমিকম্পের ঝুঁকি এই শহরের প্রাত্যহিক জীবনের একটি বড় চ্যালেঞ্জ। আপনি যদি এই দেশটিতে যান তবে এখানে এমন কিছু অন্ধকার দিক আপনি দেখতে পাবেন যা রীতিমতো আঁতকে ওঠার মতো। আর মূলত এসব কারণেই এই দেশটি যুক্তরাষ্ট্র বা কানাডার মতো হতে পারেনি, যেমন মাদক যুদ্ধ ও চরম নৃশংসতা। আমরা বাংলাদেশের রাজনৈতিক সংঘর্ষ ও অপরাধের কথা শুনি, কিন্তু মেক্সিকোর কার্টেল ভায়োলেন্স একেবারে অন্য পর্যায়ের। এখানে শক্তিশালী মাদক সম্রাটেরা সমান্তরাল সরকার চালায়। তাদের নৃশংসতা এতই ভয়ানক যে যা আপনার কল্পনারও বাইরে। এখানে দিনে দুপুরে প্রকাশ্য মানুষকে গুলি করে হত্যা করা হয়। এছাড়াও সশস্ত্র অপরাধ বা অন্যায় বলতে যা বোঝায় তার সবগুলোই এখানে আপনি দেখতে পাবেন। তাই তো দেশটি গ্লোবাল পিস ইন্ডেক্স ২০২৫-এ ১৩৫তম স্থান দখল করেছে। অর্থাৎ শান্তির সূচকে এই দেশটি বাংলাদেশের চেয়েও ঢের খারাপ। মেক্সিকোতে সহিংস অপরাধ, ড্রাগ কার্টেল ও হত্যাকাণ্ড শান্তির সূচককে মারাত্মকভাবে নিচে নামিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আছে, কিন্তু সশস্ত্র সহিংসতা ও গ্যাংভিত্তিক সহিংসতা তুলনামূলকভাবে কম, বা বলা যেতে পারে খারাপের মধ্যে ভালো। কিন্তু অতি সম্প্রতি বাংলাদেশে যেভাবে সন্ত্রাসী হামলা বেড়েছে তাতে ভবিষ্যতে বাংলাদেশ পিছিয়ে যেতে পারে। ব্যাপক হারে অপহরণ। মেক্সিকোতে অপহরণ একটি লাভজনক ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। শুধু ধনীই নয়, মধ্যবিত্ত এমনকি পর্যটকেরাও এর শিকার হয়। বাংলাদেশেও অপহরণের মতো অপরাধ আছে, কিন্তু মেক্সিকোর মতো এভাবে নিয়মিত মুক্তিপণের জন্য সাধারণ মানুষকে তুলে নিয়ে যাওয়ার হার এতটা বেশি দেখা যায় না। পুলিশের ওপর আস্থার অভাব ও দুর্নীতি। এই পৃথিবীর অনেক দেশে পুলিশের সেবা নিয়ে অভিযোগ থাকলেও মেক্সিকোর পরিস্থিতি আরও জটিল। সেখানে অভিযোগ আছে যে স্থানীয় পুলিশের একটি বড় অংশ সরাসরি ড্রাগ মাফিয়াদের কাছ থেকে বেতন পায়। এখানে সাধারণ মানুষজন পুলিশের কাছে সাহায্য চাইতে ভয় পায়, কারণ এখানে কে অপরাধী আর কে পুলিশ তা বোঝা বড় কঠিন হয়ে পড়ে। ভয়ঙ্কর সামাজিক বৈষম্য। আপনি যদি দেশটিতে যান তবে দেখতে পাবেন একই শহরের একদিকে বিলাসবহুল এলাকা আর পাশে রয়েছে নোংরা বস্তি ও সহিংসতা। যদিও বাংলাদেশে এমন বৈষম্য আছে, তাই মেক্সিকোর এরকম বৈপরীত্য আপনাকে খুব বেশি অবাক নাও করতে পারে। এই আলোচনাগুলির মাধ্যমে এটাই স্পষ্ট যে মেক্সিকোতে মূলত তিনটি জিনিসের অভাব রয়েছে, যার কারণে এটি মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডার মতো সভ্য ও ভদ্র দেশ হতে পারেনি। ১. আইনের শাসনের অভাব। ২. প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার অভাব। ৩. সম্পদের সুষম বন্টনের অভাব। তবে কি মেক্সিকোতে ভালো কিছুই নেই?
মেক্সিকোতে অনেক কিছুই আছে যা বেশ ইতিবাচক। আপনি যদি একজন বাংলাদেশি হন তবে চলুন আপনার দৃষ্টিকোণ থেকে মেক্সিকোর এমন কিছু বিষয় দেখে আসি যা আপনার ভালো লাগবে, আপনাকে অবাক করবে, এমনকি হিংসাও জাগ্রত করতে পারে। পরিবারের প্রতি অগাধ টান। মেক্সিকানরা বাংলাদেশিদের মতোই অসম্ভব পরিবার কেন্দ্রিক, যেমনটি মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডাতে দেখা যায় না। মেক্সিকোতে যৌথ পরিবারের চল এখনও বেশ শক্তিশালী, বিশেষ করে বড়দের সম্মান করা, ছুটির দিনে পুরো পরিবার মিলে একসঙ্গে খাওয়া দাওয়া এবং বিপদে আত্মীয় স্বজনদের পাশে দাঁড়ানো, এই বিষয়গুলো ঠিক বাংলাদেশের মতোই। তাদের কাছে পরিবার সবার আগে, যা ইউরোপের উন্নত দেশগুলোতেও দেখতে পাওয়া যায় না। শক্তিশালী জাতীয় পরিচয় ও গর্ব। মেক্সিকানরা নিজেদের পতাকা, ইতিহাস, সংস্কৃতি নিয়ে ভীষণভাবে গর্বিত। বাংলাদেশিদের জাতীয় আবেগের সাথে এটা দারুণভাবে মিলে যায়। কষ্টের মাঝেও হাসি খুশি থাকার মানসিকতা। অর্থনৈতিক চাপ ও সামাজিক সমস্যার মধ্যেও মেক্সিকানরা জীবনকে উপভোগ করতে জানে। রাস্তার গান, উৎসব, আড্ডা সবকিছুতে তারা অত্যন্ত প্রাণবন্ত। বাংলাদেশের মানুষও যেমন নানা কষ্টের মাঝে নিজের হাসি ধরে রাখে, মেক্সিকোর মানুষও ঠিক তেমনই, যা বাংলাদেশিদের জীবন দর্শন ও মন মানসিকতার সাথে অনেকটাই মিলে যায়। আজ থেকে প্রায় 10,000 বছর আগে এই মেক্সিকোতে মানুষের বসবাস ছিল। সভ্যতার জন্মস্থান হিসেবে বিবেচিত মেসো আমেরিকা, গুলমেক, মায়া, জাপোটেক, তেওতিহুয়াকান সভ্যতা এবং পুরেপাচা সহ অসংখ্য উন্নত সমাজের আবাসস্থল ছিল এই মেক্সিকো। ইউরোপ যখন অন্ধকার যুগে, তখন এখানে উন্নত নগর, পিরামিড, কৃষি ও জ্যোতির্বিজ্ঞান চর্চা হতো। মেক্সিকানদের তৈরি ক্যালেন্ডার ও গণিত পদ্ধতি আজও বিজ্ঞানীদের বিস্মিত করে। এখানকার মায়া সভ্যতা ছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ও রহস্যময় প্রাচীন সভ্যতা। তারা গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং নিজস্ব লিখন পদ্ধতির জন্য বিশ্ববিখ্যাত ছিল। আজকের আধুনিক গণিতের ভিত্তি শূন্য, এটি প্রথম এই মায়া সভ্যতার লোকই ব্যবহার করে। আকাশচুম্বী পিরামিড, মন্দির এবং সুপরিকল্পিত শহর নির্মাণে তাদের স্থাপত্য শৈলী আজও বিজ্ঞানীদের অবাক করে দেয়। এই মায়া সভ্যতার মানুষেরাই অত্যন্ত নিখুঁত ক্যালেন্ডার তৈরি করেছিল এবং তারা মহাকাশের গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করত। খ্রিস্টীয় নবম শতাব্দীতে এই বিশাল সভ্যতার কেন হঠাৎ করে পতন শুরু হলো, তা আজও ইতিহাসের এক অমীমাংসিত রহস্য। প্রাচীন মায়া সভ্যতার অন্যতম প্রধান শহর ছিল চিচেন ইৎসা। এটি মেক্সিকোর সবচেয়ে আইকনিক এবং বিখ্যাত প্রত্নতাত্ত্বিক এলাকা। অনেকেই মনে করেন মিশরের সবচেয়ে বেশি পিরামিড আছে, কিন্তু বাস্তবে মেক্সিকোতে পিরামিডের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে শত শত পিরামিড রয়েছে যেগুলোকে এখনও পুরোপুরি খনন করা হয়নি। বহু পিরামিড জঙ্গলের নিচে চাপা পড়ে আছে, যা এখনও আবিষ্কার করা হয়নি। পৃথিবীতে স্থলভাগে বসবাস করা সবচেয়ে বড় প্রাণী হলো ডাইনোসর। বর্তমানে ডাইনোসর নেই, তাই এখন স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী হলো হাতি। যাই হোক, ডাইনোসরেরা প্রায় 16.5 কোটি বছরেরও বেশি সময় ধরে এই পৃথিবীতে রাজত্ব করেছিল এবং একসময় তারা ছিল এই গ্রহের সবচেয়ে প্রভাবশালী প্রাণী। বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় 6.6 কোটি বছর আগে একটি বিশাল আকারের গ্রহাণু পৃথিবীতে আঘাত হানে, যার ফলে ভয়াবহ আগুন, ভূমিকম্প এবং সুনামি ঘটে। তখন জলবায়ুর পরিবর্তন ঘটে অত্যন্ত ভয়ানকভাবে। এই আঘাতের ফলে সৃষ্ট প্রচণ্ড তাপ, সুনামি এবং ধূলিকণার মেঘ সৃষ্টি হয়, ফলে বছরের পর বছর ধরে সূর্যের আলো এই পৃথিবীতে পড়েনি। ফলশ্রুতিতে সেই সময় পৃথিবীর বাস্তুসংস্থান ধ্বংস হয়ে যায়। এর ফলে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে এবং ডাইনোসর সহ পৃথিবীর প্রায় 75% প্রজাতি চিরতরে হারিয়ে যায়। তবে মজার ব্যাপার হলো, আধুনিক যুগে কিছু কিছু পাখিকে ডাইনোসরের সরাসরি বংশধর হিসেবে গণ্য করা হয়। যাই হোক, পৃথিবীর এত পরিবর্তনকারী এই গ্রহাণুটি মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের চিলসুবুক নামক স্থানে আঘাত এনেছিল। এটি সেই স্থান। মেক্সিকোর মানুষ ধর্মীয়ভাবে 91.3% খ্রিস্টান, 8.4% নাস্তিক এবং বাকি 0.3% অন্যান্য ধর্মে বিশ্বাসী। মেক্সিকো একটি ফেডারেল প্রজাতন্ত্র, যেখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু রয়েছে। এখানকার নাগরিকদের মেক্সিকান বলা হয়। দেশের জাতীয় ভাষা স্প্যানিশ, কিন্তু সরকার আরও 68টি আদিবাসী ভাষাকে দাপ্তরিক হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই ভাষাগত বৈচিত্র্য এটাও প্রমাণ করে যে মেক্সিকোর সংস্কৃতি কতটা প্রাচীন এবং সমৃদ্ধ। মেক্সিকোর ভাষা দেখতে এমন, যা শুনতে এমন। Somos gente de un solo mundo. এর অর্থ হলো আমরা এক পৃথিবীর মানুষ। এই দেশের জনসংখ্যার সাক্ষরতার হার প্রায় 95%। এই দেশের মুদ্রার নাম হলো মেক্সিকান পেসো। এক মেক্সিকান পেসো সমান 7.09 বাংলাদেশি টাকা। মেক্সিকো এই পৃথিবীর সবচেয়ে বেশি রূপা উৎপাদনকারী দেশ। কয়েকশো বছর ধরে তারা এই তালিকার শীর্ষে অবস্থান করছে। বিশেষ করে টেক্সাস শহরটি রূপার গহনার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত, যা পর্যটকদের প্রধান কেনাকাটার জায়গা। সিলভার বাদেও এই দেশটিতে প্রাকৃতিক সম্পদের ভেতর রয়েছে পেট্রোলিয়াম, অ্যান্টিমনি, তামা, সোনা, সীসা, দস্তা, প্রাকৃতিক গ্যাস এবং কাঠ। মেক্সিকোতে কৃষিজমির পরিমাণ 50.7%। এই দেশটিতে কৃষি পণ্যের ভেতরে রয়েছে আখ,
ভুট্টা, দুধ, কমলালেবু, টমেটো, মুরগি, মরিচ, গম, লেবু ইত্যাদি। মেক্সিকোকে সরাসরি ধনী বা গরিব বলা যাবে না, এটি উচ্চ মধ্যমায়ের একটি উন্নয়নশীল দেশ। এই দেশটির নমিনাল জিডিপি 1.863 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা 13তম বৃহত্তম, এবং দেশটির পার ক্যাপিটা নমিনাল জিডিপি 13,967 মার্কিন ডলার, যা 75তম বৃহত্তম। অর্থাৎ পার ক্যাপিটা জিডিপি থেকে এটা দেখা যাচ্ছে যে এই দেশটি মোটেও দরিদ্র নয়, তবে সম্পদের অসম বন্টনের কারণে এই দেশটির প্রায় 36.3% মানুষই দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2024-এ এই দেশের স্কোর 26, যেখানে বাংলাদেশের স্কোর 23। এই সূচকে 100 এর স্কেলে 50-এর নিচে থাকা মানে হলই সেখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রকট। সেখানে মেক্সিকোর অবস্থান 26। যদিও মেক্সিকো বাংলাদেশের তুলনায় সামান্য পরিমাণ এগিয়ে রয়েছে, তবুও এই দুই দেশের বৈশ্বিক মানদণ্ড অত্যন্ত কাছাকাছি, যা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। এই সূচক ইঙ্গিত দেয় যে মেক্সিকো অথবা বাংলাদেশ, আপনি যে দেশের সরকারি সেবা পেতে যান না কেন অথবা ব্যবসা করতে যান না কেন, আপনার দুর্নীতির শিকার হওয়ার প্রবণতা অত্যন্ত বেশি। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025-এ মেক্সিকোর র্যাঙ্ক 81, যেখানে বাংলাদেশের র্যাঙ্ক 130। এই সূচকে মেক্সিকো বাংলাদেশের তুলনায় ভালোর দিকে অনেকটাই এগিয়ে আছে। অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্যসেবা, আয় সব মিলিয়ে মানুষের জীবনমান মেক্সিকোতে অনেকটাই ভালো। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ মেক্সিকোর র্যাঙ্ক 10, যেখানে বাংলাদেশের র্যাঙ্ক 134। মেক্সিকো অন্যান্য সূচকে অনেকটা খারাপ করলেও এই সূচকে চরমভাবে ভালো করেছে। এই সূচক এটাই প্রমাণ করে যে সুখী হওয়ার জন্য শুধুমাত্র টাকা পয়সা বা সুশাসনই শেষ কথা নয়, সংস্কৃতি ও সামাজিক বন্ধন অত্যন্ত বড় ভূমিকা রাখে। অর্থনৈতিক ও নিরাপত্তা সমস্যা থাকা সত্ত্বেও মেক্সিকোর মানুষের সামাজিক বন্ধন, পরিবার, সংস্কৃতি ও মানসিক সন্তুষ্টির কারণে তারা বেশ সুখী। অন্যদিকে বাংলাদেশের অর্থনৈতিক চাপ, সামাজিক চাপ, অনিশ্চয়তা এবং ভবিষ্যতের ভয় এই সুখের সূচককে অত্যন্ত নিচে নামিয়ে রেখেছে। বাংলাদেশিদের মাইগ্রেশন স্বপ্ন থাকে সাধারণত কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া বা ইউরোপের মতো উন্নত দেশগুলোতে। অর্থাৎ এসব উন্নত দেশগুলোতে মানুষ সারা জীবন কাটানোর জন্য চলে যায়। মেক্সিকো বাংলাদেশিদের কাছে এমন কোনো স্বপ্নের দেশ নয়। দুঃখজনক হলেও সত্য, অনেক বাংলাদেশিদের কাছে মেক্সিকোর নাম আসে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের রাস্তা হিসাবে। দালালদের মাধ্যমে দুর্গম পথে মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকা যাওয়ার বিপজ্জনক প্রচেষ্টার কারণে দেশের একটি নেতিবাচক ইমেজ তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকোর সাথে কি অমানবিক আচরণ করেছিল? 1846 থেকে 1848 সালের মধ্যে যুক্তরাষ্ট্র মেক্সিকো যুদ্ধের মাধ্যমে আমেরিকা মেক্সিকোর এক বিশাল অংশ দখল করে নেয়। মূলত নিজেদের সীমানা পশ্চিমে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তার করা এবং টেক্সাসের মালিকানা নিয়ে বিরোধের জেরে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শুরু করেছিল। যুদ্ধের শেষে 1848 সালে ওয়াদালুপে হিডালগো চুক্তির মাধ্যমে মেক্সিকো তার ভূখণ্ডের প্রায় 55% এলাকা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ছেড়ে দিতে বাধ্য হয়। মেক্সিকো যেসব এলাকাগুলিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল তার ভেতরে উল্লেখযোগ্য হল ক্যালিফোর্নিয়া, নেভাদা, উটা, কলোরাডো, নিউ মেক্সিকো, অ্যারিজোনার বেশিরভাগ অংশ, ওয়াইমিংয়ের একটি ছোট অংশ। মেক্সিকোর এত বিশাল অংশ ভূমি দখল করার পরে বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকোকে মাত্র $1.5 কোটি ক্ষতিপূরণ দিয়েছিল, যা বর্তমান যুগে অত্যন্ত হাস্যকর। এই দখলদারিত্বের ফলে যুক্তরাষ্ট্র একটি বিশ্বশক্তিতে পরিণত হওয়ার পথে এগিয়ে যায়, আর মেক্সিকো তার অর্ধেক ভূমি হারিয়ে দুর্বল হয়ে পড়ে। মেক্সিকো সিটি প্রতি বছর কয়েক ইঞ্চি করে নেমে যাচ্ছে। হ্রদের উপর তৈরি হওয়ার কারণে এখানকার মাটি দুর্বল হয়ে গেছে। অতিরিক্ত ভূগর্ভস্থ পানি তোলার ফলে শহরটি ধীরে ধীরে বসে যাচ্ছে। কিছু এলাকার ভবন, রাস্তা ও চার্চ স্পষ্টভাবে কাত হয়ে আছে তা দেখা যায়। মেক্সিকোর আবহাওয়া বিচিত্র। এখানে বড় বড় আকারের শিলাবৃষ্টি হয় যা দেখার মতো। মেক্সিকোতে কোনো কোনো অঞ্চলে বরফ জমে গেলে তা অনেকটা ইউরোপের দেশগুলোর মতো তুষারপাতের আমেজ তৈরি করে। এই দেশটিতে রয়েছে ডল আইল্যান্ড বা পুতুলের দ্বীপ। এই দ্বীপে শত শত পুরনো পুতুল ঝুলিয়ে রাখা হয়েছে। কথিত আছে এক মেয়ের আত্মাকে শান্ত করতে এই পুতুল রাখা হয়। জায়গাটি আজ পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ও রহস্যময় স্থান হিসেবে পরিচিত। আয়নার মতো স্বচ্ছ গুহা এই মেক্সিকোতে আপনি দেখতে পাবেন। মেক্সিকোর নাইকা খনিতে বিশাল বিশাল সেলেনাইট ক্রিস্টাল স্ফটিক আকারে পাওয়া গেছে। এক একটি স্ফটিক প্রায় 36 ফুট লম্বা এবং ওজনে প্রায় 55 টন। এই গুহার ভিতরে তাপমাত্রা অত্যন্ত বেশি হওয়ার কারণে মানুষ এখানে বেশিক্ষণ থাকতে পারে না। মেক্সিকোর ওক্সাকা প্রদেশে হিয়েলবে এল আগুয়া নামক স্থানে একটি প্রাকৃতিক বিস্ময় আছে। দূর থেকে দেখলে মনে হয় পাহাড় থেকে পানি পড়ছে, কিন্তু আসলে এটি পাথর হয়ে যাওয়া ঝর্ণা। খনিজ জমাট বেঁধে বছরের পর বছর ধরে এরকম রূপ ধারণ করেছে। মেক্সিকোর রপ্তানি অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, জার্মানি, স্পেন সহ আরও কিছু দেশ। মেক্সিকোর আমদানি অংশীদার
মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া সহ আরও কিছু দেশ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন।